হ্যালো, গুড মর্নিং। টাইমটা আগে আজকের দেখিয়ে দিই। এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 3টে এবং দেখে বুঝতেই পারছো যে আই এম গোয়িং ফর সামওয়্যার এবং সেটার জন্যই রেডি হব। তো তাই ভাবলাম যে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি এবং যদি গেট রেডি ব্লগ দেখতে চাও তাহলে কিন্তু শর্টস ভিডিওটা অবশ্যই দেখো, যেটা লিঙ্কে নিচে থাকবে। চলো, লেটস গেট স্টার্টেড ফর দ্য ডে। সো ফাইনালি রেডি হয়ে গেছি এবং এটা তোমাদেরকে ইনফর্ম করা দরকার যে দিস ইজ দ্য ফার্স্ট এভার সোলো ট্রিপ ইন উইচ আই এম গোয়িং। অ্যান্ড গেস করে তো নিয়েইছো থাম্বনেল দেখে যে কোথায় যাচ্ছি। ক্যাব অলরেডি বলে রেখেছি, উইচ ইজ প্রি বুকড। জাস্ট ওয়েট করবো সেটা আসার জন্য, অ্যান্ড তারপরে তোমাদেরকে রেস্ট অফ দ্য থিংস শেয়ার করবোই। বাইরে তখনও একেবারে ঘুটঘুটে অন্ধকার এবং সেই অন্ধকার ভেদ করেই পৌঁছে গেলাম এয়ারপোর্ট। বাবা মা দুজনেই একটু ভয়ভীত ছিল এই কারণেই, কারণ এটা আমার লাইফের ফার্স্ট সোলো ট্রিপ এবং এর আগে আমি মাইসোরে চাকরি সূত্রে থেকেছি 3 বছর, যাতায়াতও করেছি অনেকবার একা। বাট একটা জায়গা থেকে আরেকটা জায়গা ট্রাভেল করা এবং সেখানে পুরো ট্রিপটাই একা ম্যানেজ করা, সেটা একেবারেই আমার জন্য নতুন। তো যাই হোক, ব্যাগেজ কাউন্টারের কাজ সেরে নেওয়ার পরে চলে গেছিলাম লাউঞ্জে, গেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে, কারণ বাড়ি থেকে তো কিছু খাইও নি। তোমরা লাউঞ্জে দেখতেই পাচ্ছ প্রচুর রকম খাবারের অপশন আছে, যেরকম ব্রেড জ্যামস রয়েছে সেরকম সাউথ ইন্ডিয়ান প্রচুর ডেলিকেসি আছে, তার সাথে পরোটা আছে, কিমা একটা প্রিপারেশন আছে, তারপরে সসেজ আছে, স্যুপস আছে, টি কফি তো রয়েছে, প্রচুর রকমের ফ্রুটস ছিল, এরকম সব কিছুই ছিল। বাট আমি খুব একটা লাইট মিল চুজ করেছিলাম, স্পেশালি ভেজ মিল চুজ করেছিলাম, কারণ ট্রাভেলের ব্যাপার আছে। তো এখানে আমার মিলটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো ফার্স্ট টাইম একটা সোলো জার্নির এক্সপিরিয়েন্স, খুব এক্সাইটিংও যেমন, তার সাথে একটা মিক্সড ফিলিংসও ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে অনেকটা হাতের সময় থাকার কারণে ভাবলাম লাউঞ্জে একটু ওয়েট করি এবং সেখানেই একটু রেস্ট করে নিই। তো এই যে এখানে একটু বসেছিলাম। তো ফাইনালি যখন বোর্ডিংয়ের টাইম এলো তখন আর দেরি না করে চলে গেছিলাম আমার এয়ারক্রাফটের উদ্দেশ্যে। আমি বলে বোঝাতে পারবো না, একটা অন্য রকম ফিলিং হচ্ছিল যখন যাচ্ছিলাম। মনে হচ্ছিল যে লাইফ ইজ অল অ্যাবাউট চেজিং নিউ গোলস অ্যান্ড ইউনো বাকেট লিস্টে যে যে জিনিসগুলো আছে একটা একটা করে টিক মার্ক করা, এবং সেটার মধ্যে কোথাও না কোথাও একটা ড্রিম ছিল যে একা ট্রাভেল করব, একা যাব, পুরো ট্রিপটা একা হ্যান্ডেল করব, সব কিছু একা করব। তো সেই যে একটা অ্যাসপিরেশন, এবং মেবি ইটস ভেরি স্মল ফর সাম পিপল বাট ইটস হিউজ ফর মি। তো সেটা কোথাও না কোথাও গিয়ে মনে হলো যে আমি সলিসিটেট করতে পেরেছি এবং ফাইনালি নাম্বা ব্যাঙ্গালুরু। লাগেজ নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, উবার স্টপের এখানটা এসেছি, গাড়ি ধরে যাবো আমার ভাইয়ের ফ্লেক্সে। এয়ারপোর্ট থেকে ভাইয়ের ফ্ল্যাটে যেতে মোটামুটি 1 ঘন্টা লাগে, একদম 1 ঘন্টা লাগে। তো সকালবেলা তো অল্প একটু খেয়েছিলাম, বাট এখন আমার খিদে পেয়ে গেছে। ওখানে গিয়ে কিছু, আমার কাছে কিছু বিস্কিট ছিল, বিস্কিট খেয়েছি, ওখানে গিয়ে আবার কিছু খাওয়া দাওয়া করবো। তো অলমোস্ট এসে গেছি, আর 7-8 মিনিট বাকি। ওখানে গিয়ে একটু শান্তি। সেই সকাল 3:30টায় বেরিয়েছি বাড়ি থেকে, তারপরে টানা চলছে। এখন এক্স্যাক্টলি বাজে বোধহয় 10:30 অ্যারাউন্ড। So I'm already tired, fatigued, vexed and I'm like famished. আমার ভাই থাকে ব্যাঙ্গালোরে, তো সেই জন্য যতবারই আমি সাউথে যাই না কেন ভায়া ব্যাঙ্গালোর যাওয়ার চেষ্টা করি, যাতে ওর সাথে একবার করে দেখা হয়। এই দুলটা তুই একবার দিয়েছিলি, ভুলে গেছিস? ইয়েস, থাকবে কেন, প্রতীক মনে রাখতে পারছো না? এই যে ব্লগটা দেখছো এটা কিন্তু মার্চ মাসের, এবং সেই কারণে মানে মিড অফ মার্চ বলা যেতে পারে। ব্যাঙ্গালোরে মোটামুটি গরম ছিল, কলকাতার মতো না হলেও মোটামুটি গরম ছিল, এবং সেই জন্য আমরা খুব একটা বেশি কিছু প্ল্যান করিনি, কারণ সেদিন রাতে আমার ট্রেনও ছিল। আমরা ডিরেক্টলি চলে এসেছিলাম রেডি হয়ে চিলিজে। আমরা দুজনে একটু ম্যাচিং আউটফিট পরেছিলাম, এবং এটা আমরা ভেবে রেখেছিলাম অনেক দিন ধরেই যে আমরা কিন্তু ম্যাচিং আউটফিটটা সেদিন পরবো। এই যে জামাটা আমার ভাই পরেছে সেটা সোল্ড স্টোর থেকে আমি একবার ওকে গিফট করেছিলাম, আর এখানে আমি যে ইয়াররিংটা পরেছি সেটাও আমায় গিফট করেছিল। তো চিলিজে দেখতেই পেলে প্রচুর খাওয়া দাওয়া করার পর আমরা চলে এসেছিলাম এখানে আইসক্রিম খেতে। সেম প্লেসই, আলাদা আলাদা দুটো জয়েন্টস, এবং এখানেরও আইসক্রিম ভীষণ ভালো ছিল। ভাই এটা নিয়েছিল এবং আমি এই কোন আইসক্রিমটা।
তো এবারে ফেরার পালা। ওর ফ্ল্যাটে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম এবং তারপরে সোজা চলে গেছিলাম স্টেশনে। সকালবেলাটা দেখতেই পেলে কতটা হাসি মজা খাওয়া দাওয়ায় কাটলো এবং রেস্টও হয়ে গেছিলো, তো বডিটা ফুললি রেস্টেড লাগছিল এবং আই ওয়াজ অ্যাবসলিউটলি এনার্জাইজড ফর মাই নেক্সট ডেস্টিনেশন। মানে আমার এই ট্রিপটায় তোমরা এর পরের ভ্লগসগুলোতে দেখতে পাবে এক একটা দিন এক একটা নতুন নতুন প্লেসে গেছিলাম। স্টেশনে এসে গেছি, এবার ট্রেনের অপেক্ষা। এখনো প্ল্যাটফর্ম দেয়নি বলে দাঁড়িয়ে আছি এখানে। প্ল্যাটফর্ম দিলে প্ল্যাটফর্মে গিয়ে একেবারে রেডি। চলো দেখতে। ব্যাঙ্গালোর টু শিমোগা আমি গেছিলাম এবং আমার ট্রেন ছিল মাইসোর তালগুপ্পা এক্সপ্রেস 11:30 11:28 এবং সেই জন্যই আমি আস্তে আস্তে স্টেশনের দিকে যাচ্ছিলাম। একা জার্নি করার মজা যেরকম আছে সেরকম একটু স্ট্রাগলও আছে। সমস্ত লাগেজ একা ক্যারি করতে হয়, প্লাসেস মাইনাসেস যাও হবে সেটা সেই সময় ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে সেটাকে ফিক্স করতে হয়, তো সেইগুলো তো আছেই, বাট এর সাথে এক্সাইটমেন্টও আছে প্রচুর, যেটা তোমরা আপকামিং ব্লগসে দেখতে পাবে। তো আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট।